আসসালামু আলাইকুম। আজকে আমরা দশমিক সংখ্যা দিয়ে দশমিক সংখ্যাকে ক্যালকুলেটর ছাড়া খুব সহজেই কিভাবে গুণ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তার জন্য একটি টিপস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দশমিক বিন্দু বাদ দিয়ে স্বাভাবিকভাবে গুণ করতে হবে। তারপর দশমিকের পর যতগুলো অঙ্ক আছে ঠিক ততঘর বামে দশমিক বসিয়ে দিলে আমরা উত্তর পেয়ে যাব। যেমন দশমিক বিন্দু বাদ দিয়ে যদি আমরা গুণটা করি, তাহলে এখানে আছে 34 এবং এখানে 2। 34 কে 2 দিয়ে গুণ করলে 4 দ্বিগুণে 8 এবং 3 দ্বিগুণে 6, 68। এবং খেয়াল করতে হবে দশমিকের পরে কতগুলো অঙ্ক আছে। দশমিকের পরে অঙ্ক আছে এখানে একটা এবং এখানে দুইটা, তিনটা অঙ্ক আছে। তাহলে আমাকে 3 ঘর বামে দশমিক দিতে হবে। অলরেডি আমার 2 ঘর আছে এবং 3 ঘর কিভাবে পূর্ণ করবো, তার জন্য বাম দিকে একটা শূন্য বসাতে হবে। শূন্য বসানোর পর তারপরে এখানে দশমিক ব্যবহার করতে হবে, অর্থাৎ শূন্য এই এক্সাম্পলটি আমরা খেয়াল করলেই আমাদের একদম ইজি হয়ে যাবে। এখানে দশমিকের পরে আছে 3, তারপর গুণ, তারপর দশমিকের পরে 0.2 গুণ 0.8। এটাকে আমরা ক্যালকুলেটর ছাড়া সহজে কিভাবে গুণ করব, আমরা দশমিক বিন্দু বাদ দিয়ে স্বাভাবিকভাবে গুণ করব। তারপরে দশমিকের পর যতগুলো অঙ্ক আছে ঠিক ততক্ষণ বাম দিকে আমরা দশমিক বসিয়ে দেব। তো দশমিক বিন্দু বাদ দিয়ে যদি আমরা গুণগুলো করি, তাহলে এখানে হচ্ছে 3। 3 আর 2 গুণ করলে 3 দ্বিগুণে 6, 6 এবং 8 গুণ করলে 6 8 48। দশমিকের পরে মোট কতগুলো অঙ্ক রয়েছে? একটা, এখানে দুইটা, তিনটা এবং এখানে একটা, চারটা। অর্থাৎ দশমিকের পর 4 ঘর আছে। তাহলে আমাকে 4 ঘর বাম দিকে দশমিক বসাতে হবে। আমার অলরেডি 2 ঘর আছে এবং 4 ঘর ফিল আপ করার জন্য আমাকে বাকি 2টা শূন্য বসাতে হবে। বাম দিকে 2টা শূন্য দিয়ে এখানে দশমিক বসাতে হবে। বেশ, আমরা উত্তর পেয়ে গেলাম 0.0048। 8.3কে আমরা 6 দিয়ে গুণ করবো। তাহলে আমাদের পূর্বের যে টিপসটা বলেছিলাম, দশমিক কিন্তু বাদ দিয়ে স্বাভাবিক গুণ করতে হবে। তারপর দশমিকের পরে যতগুলো অঙ্ক রয়েছে ঠিক ততক্ষণ বাম দিকে দশমিক বসালে আমরা উত্তর পেয়ে যাবো। এখানে আমরা দশমিক বিন্দু বাদ দিয়ে স্বাভাবিক গুণ করবো। 3 6 18, 18 8 হাতের হলো 1। তারপর 6 এবং 8 গুণ করলে 6 8 48, 48 এবং হাতে ছিল 1, 49। এটা হচ্ছে দশমিক বিন্দু বাদ দিয়ে গুণ করলে স্বাভাবিক গুণফল। এখন আমরা খেয়াল করবো দশমিকের পর কতগুলো অঙ্ক আছে। দশমিকের পর একটি মাত্র অঙ্ক রয়েছে। এক ঘর বাম দিকে দশমিক বসালেই আমরা উত্তর পেয়ে যাবো। আর 8.3কে 6 দিয়ে গুণ করলে 49.8। এটাই হলো উত্তর। ধন্যবাদ।